কবরের মাটির নিচ থেকে কিছু একটা এরকম করে বের হওয়ার চেষ্টা করছে। আমি হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে যাই, আর মাটি খুঁড়ে বের হওয়ার এরকম একটা শব্দ হচ্ছিল। দৌড় দেওয়ার পরে আমি যেটা শুনি সেটা হচ্ছে যে একটা কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা ফুপাই আসছিল, যে মানে এরকম করে একটা ফুপাই কান্নার আওয়াজ। তারপর আমি যখন বলি যে কে, কান্নাটা থেমে যায়। তারপরে আবার হচ্ছে আমি এক পা দিতেই হচ্ছে আবার কান্নাটা শুরু হয়ে যায়। আমার নাম আনুষ্কা লিলিয়ান। স্টোরিটা হচ্ছে এই বছরের 21শে সেপ্টেম্বরের কথা। আমার বড় চাচার মৃত্যুবার্ষিকীর পরের দিন, তারপরের দিনের এই ঘটনাটা আর কি সকালবেলা। এটা হচ্ছে মেহেরপুরের শেখপাড়ার ঘটনা, কবরস্থানের একটা ঘটনা। কবরস্থানটা আমাদের বাসা থেকে বেশ দূরে না, হাঁটা পথ। কবরস্থানের ভিতরে তো বিভিন্ন ধরনের কবর, এবং যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন যাবত, সেই জন্য সেখানে তখন বড় বড় ঘাস ছিল, বেশ মানে ঘন কবরটা, এবং আশেপাশে অনেক বেশি গাছপালা, এবং বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো দেখা যাচ্ছে আরো অনেক বড় বড়। এই গাছপালা জন্য একদম পুরো জঙ্গলের মতনই হয়ে গিয়েছিল। কবরস্থানে মূলত আমার চাচার কবর, আমার দাদা দাদির কবর সেখানে, সেজন্য আমি জিয়ারত করতে যাই। কিন্তু আমি আসলে অনেক ভয় পাই, এতটাই ভয় পাই যে আমাকে যদি সকালবেলা বলা হয় যে একা একা ছাদে আসো, আমি কিন্তু আসতে পারবো না। তো আমি এতটাই ভয় পাই, কিন্তু সেদিন আমাকে মানে কি আমার মনে হয় যে এখন মনে করলেও আমার জিনিসটা ভয় লাগে। আর আমার মনে হয় যে সেদিন আমাকে কিছু একটা টান ছিল, যার জন্য আমি এরকম ভাবে একা, আমি সকাল সকাল আমার ঘুম ভেঙে যায় 5টার সময়, এবং তারপরে আমি কবরস্থানে মানে চলে আসি। আমি দেখি যে সবাই ঘুমাচ্ছে, আমি একা একা কবরস্থানে চলে যাই, এবং তখন আমার কিছু খেয়াল থাকে না। আমি মুসলিম ফ্যামিলিতে বিলং করি, আমি তো জিনে বিশ্বাস করি, কিন্তু আমি জিনের আছর যেটা হয় সেটা আমি বিশ্বাস করতাম না আগে। সেই জন্য আসলে আমি যাই, আর মানে আমি এমন ভাবে যাই যে আমি হচ্ছে জানি যে কবরস্থানে গেলে মাথায় কাপড় দিয়ে যেতে হয়, তাই আমি যেহেতু এটিকেট মানি, তাই আমি রুলসটা মানি। সেই জন্য হচ্ছে আমি মাথায় কাপড় দিয়ে ইউজুয়ালি যাই কবরস্থানে। কিন্তু সেদিন সকালবেলা আমি যেহেতু ঘোরের মধ্যে ছিলাম, আমি আসলে চুল খোলা রেখে আমি যেভাবে ছিলাম আমি সেভাবেই আসলে হাঁটা শুরু করি, এবং আমি কবরস্থানে পৌঁছে যাই। আগের দিন রাতে হচ্ছে আমি মুজিবনগর ঘুরে আসতে আসতে আমার দেরি হয়ে যায়, তো আমার কবর জিয়ারত করাটা হয় না। তো আমার ওখানে মেহেরপুরে যাওয়ার উদ্দেশ্য তো ছিল আসলে জিয়ারত করা, আমার পরিবারের সবাই মিলে। যেহেতু সন্ধ্যা হয়ে যায়, তো সেদিন হচ্ছে আমরা কবরস্থানে যাওয়ার সাথে সাথে আজান দিয়ে দেয়, এবং সেখানে আমরা গুইসাপও দেখতে পাই, যার জন্য আসলে ওই দিন জিয়ারত করা হয় না, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে যাই। তবে সেটা সন্ধ্যার পর হয়ে যায়। আগের দিন সন্ধ্যার সময় আমার সাথে আমার ভাইয়া আর আমার ভাবি ছিল, মানে আজান দিচ্ছিল ওই সময়, তাই আমরা একটু ভয় পেয়ে আর কি চলে আসি, সাপের ভয় আর কি, মানে গুইসাপ দেখেছিলাম যেহেতু। ওই দিন রাতে এসে কোনো অশরীরী কিছু না। এই মানে গ্রাম অঞ্চলে আসলে ভূতের ব্যাপারটা একটু থাকে। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ি সম্পর্কে আগে এরকম কিছু ছিল যে সিঁড়ি দিয়ে কাউকে উঠতে দেখা গেছে, বা অনেক লম্বা মানুষকে সিঁড়ি দিয়ে উঠতে চলে দেখা গেছে, এরকম কিছু ছিল যা আমি আসলে বিশ্বাস করতাম না। ওইখানে যারা বসবাস করে আশেপাশে তারাই বলতো ঘুমায় সেরকম কিছু হয় না। মানে তারা হচ্ছে আমার বাবা বলে যে কখনোই ও সকালে উঠতে পারবে না, যদি তুই সকালে উঠতে পারিস তাহলে হচ্ছে আমি নিয়ে যাবো। মানে আমি হচ্ছে সবসময় দেরি করে ঘুম থেকে উঠি, তো আমি ওই দিন কি হয় আমি জানি না। রাতের বেলা ওই যে ভয় পাই, কিন্তু দেখা যায় যে একটা বিড়াল হচ্ছে লাফ দিয়ে, মানে বিড়ালটা কিন্তু যাওয়া আসা করছিল, কিন্তু জানলা দিয়ে হচ্ছে একটা বিড়াল হঠাৎ করে লাফ দেয়, তখন আমি ভয় পাই আসলে। কিন্তু পরে দেখি যে না, সেটা বিড়াল ছিল। পরে ওটাকে আমি খেতেও দেই, রান্নাঘরে যায়ও, আমি এরপর ঘুমায় পড়ি। ওদিন আর এমনিতে রাতেও দেখা যায় আমি দেরি করে ঘুমাই, কিন্তু ওই দিন আমার রাতেও ঘুম এসে যায়, তো আমি ঘুমায় পড়ি। ছোট ছোট বড় হ্যাঁ সব বিড়াল ছিল। যে বিড়ালটা লাফ দিয়ে পড়ে ওই বিড়ালটা তার আগেও এসেছিল রুমে। যখন আমি কবরস্থানে যাই, তো তখন হচ্ছে আমি কবর জিয়ারত করি, এবং তারপর আমি তাদের সাথে কিছু মানে কবরে থাকা মানুষ, এটা আবার ভালো লাগার জন্য আমি তাদের সাথে কিছু কথা বলি, একা একাই বলি কথাটা। আমি যখন এরকম বলছি তখন হচ্ছে হঠাৎ করে মনে হলো যে কবরের মাটির নিচ থেকে কিছু একটা এরকম করে বের হওয়ার চেষ্টা করছে। আমি হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে যাই, আর ওই মুহূর্তে আমি আসলে রিয়েলাইজ করি যে আমি মানে একা একা, আর চারপাশে কেউ নাই। মানে ওই সময় আমার শরীরে একটা কাঁটা দিয়ে ওঠে। তারপর আমি যেরকম ছিলাম আমি সেভাবে চলে যাই, মাথায় কাপড় দেওয়া ছাড়া চলে যাই। কেন সেটা আমি আজও জানি না। সময়টা হচ্ছে আমার ওই দিন 5:30 থেকে 6টার মধ্যে এই ঘটনাটা ঘটে। মানে 5:30 আমার ঘুম ভাঙে, তারপর আমি চলে যাই, এবং জিয়ারত করার পরে হচ্ছে এই ঘটনাটা ঘটে। সো এরকম 6টার আগে কখনোই আমি একা যেতে পারি। আমি যেটা বললাম যে আমি এতই ভয় পাই যে আমি হচ্ছে সকালবেলা আমাকে যদি বলে যে এই জায়গাটা তুমি একা একা যাও কোথাও, আমি পারবো না। আমি এতটাই ভয় পাই। যখন মাটি খুঁড়ে এরকম ওঠার চেষ্টা করে তখন হচ্ছে আমার একদম গাছ মানে একদম একটা শিহরণ দেয়, আর তখন আমি রিয়েলাইজ করি যে আমি একা। তারপর হচ্ছে আমি আসলে অনেক তাও নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। তারপর আমি ভাবি যে শিয়ালও তো হতে পারে, ভূত না হোক শিয়ালও হতে পারে, বা সাপ হতে পারে, যার জন্য আমি হচ্ছে শব্দ হচ্ছিল মাটি খুঁড়ে বের হওয়ার এরকম একটা শব্দ হচ্ছিল সেখানে। আমি হচ্ছে অনেক আসলে দৌড় দিই, এবং দৌড় দেওয়ার পরে আমি যেটা শুনি সেটা হচ্ছে যে একটা কান্নার আওয়াজ। আমি একদমই দৌড় দিছি, একদম মানে আমার এতটাই ভয় লেগে উঠছে হঠাৎ করে, আমি খুবই জোরে দৌড় দেই। আমি আর কিছুই পাত্তা দিই না যে এই যে ঘাসগুলোর মধ্যে সাপ থাকতে বা কিছু, আমি কিছু পাত্তা দিই না। আমি জাস্ট দৌড় দিই, কোন দিকে গেট সেটাও আমি দেখি না, আমি খালি দৌড়। পরে আমি কান্নার আওয়াজটা শুনতে পাই, এবং কান্নার আওয়াজটা ফুপাই আসছিল, যে মানে এরকম করে একটা ফুপাই কান্নার আওয়াজ। তারপর আমি যখন বলি যে কে, কান্নাটা থেমে যায়।
তারপরে আবার হচ্ছে আমি এক পা দিতেই হচ্ছে আবার কান্নাটা শুরু হয়ে যায়। তারপর আমি আবার হচ্ছে বলি যে কে, তখন সেটা আবার থেমে যায়। আমি 3বারের বলি যে কে, তারপর হচ্ছে কান্নাটা হচ্ছে এরকম 3বার হয় আর কি। আমি বলি এবং সেই কান্নাটা থামে এবং কান্নাটা আবার শুরু হয়। এরপর আমি হচ্ছে দেখতে থাকি যে কে কাঁদছে। আমার ভয় লাগছিল, কিন্তু আমার তো কোনো, আমি তো ভাবলাম যে হয়তো বা কোনো মানুষ যে মারা গেছে তার কোনো আত্মীয় স্বজন কান্না করছে, সেই জন্য আমি তাকে খুঁজতে থাকলাম যে সে তো আমাকে গেটটা বলে দিতেও পারে যে কোন দিকে গেট কবরস্থানে। যেহেতু আমি ভয়ে দৌড় দিয়েছি, আমি তো আসলে গেটটা হারাই ফেলেছি। যাওয়ার পরে শব্দটা না দৃঢ় হতে থাকে, মানে আমি শব্দটার কাছে যেতে থাকি। এক সময় শব্দটা মানে আমি যাই কাছে যেতে থাকি, এরকম কে থামে, কে বলতে বলতে থামে। তারপরে আমি এক সময় আমি দেখি যে ওটা সরাসরি আমার পাশ থেকে আসে শব্দটা, এবং মানে আমি তো ভিডিও করছিলাম, তো আমি পাশে দেখি না, হঠাৎ করে পাশে কোত্থেকে বাঁশ গাছ আসে আর একদম পাশ থেকেই, তখন আর দূরে নাই শব্দটা, যে আমি যে ওটা অনুসরণ করে করে যাচ্ছিলাম তখন একদম বাঁশ গাছের মাঝখান থেকে পাশ থেকে সেই শব্দটা আসছে। আমি এটা মনে করি যে আমার ভাই আর আমার মাকে দেখানোর জন্য আমি ভিডিও করব, আমি ঢাকায় এসে কি দেখানোর জন্য, তো আমি রেকর্ডটা করি। আমার কিছুটা মনে হচ্ছিল যে আচ্ছা, মানে আমি তো জানতাম যে অশরীরীর কিছু ভিডিও সম্ভব হয় না, তারপরে আমার মনে হচ্ছিল যে আমি ভিডিওটা করি। তো আমি ভিডিওটা করলাম এবং তারপরে হচ্ছে আমি যখন ব্যাক করতে যাব, মানে তারপর আমি মানে ওটা চলতে থাকলো জিনিসটা, আর তারপর হচ্ছে আমি ব্যাক করতে লাগলাম এবং তখন আমি জাস্ট একটা কবরের সামনে যখন আসলাম, তার থেকে কয়েক কদম পরে দেখি যে মাটিটা কাঁপা শুরু করলো, মানে এমন কাঁপা শুরু করলো, আমি ভাবছি আমি ঠিক দেখতেছি, একদম এতটাই কাঁপা শুরু করলো যে মিউজিক বক্স রাখলে যেরকম ভাইব্রেট করে সেরকম ভাইব্রেট করা শুরু করলো। একদম ভূমিকম্প, মানে এরকম করে মাটি কাঁপছিল। মানে ভূমিকম্প হলে তো আমরা রিয়েলাইজ করি, দেখতে পাই না, ওখানে একদম দেখতে পাচ্ছিলাম যে মাটি কাঁপছে। অনেক ভয় পাই এবং কবরে আমার মনে হয় যে মানে কবরে কি কিছু হচ্ছে নাকি সেরকম। তারপর আমি আশেপাশে লক্ষ্য করি যে এটা কি সম্ভব, যে এখানে কোনো সাউন্ড বক্স আছে কিনা, কোনো ঘর বা কিছু আছে কিনা, কিছুই নাই। আমি সেটা দেখি। তারপর আমি হচ্ছে দেখি কি একটা আওয়াজ আসতে থাকে এবং তখন আমার ভীষণ ভয় লাগতে থাকে, আমার কষ্ট লাগতে থাকে আর মনে হয় যে কিছু একটা হচ্ছে। তখন আমি শুনি এটা আমরা গরু জবাই দিলে যেরকম একটা গোঙানির আওয়াজ আসে, গরুর গোঙা, সেই আওয়াজটা আসছে কবরের ভিতর থেকে। এবং আমার তখন অনেক কষ্ট লাগে। তারপরে হচ্ছে আমি তো জানি না সেটা কার কবর, কোনো পুরুষ না মহিলা আমি তো জানি না, কিন্তু আমি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমি হচ্ছে তখন আমি না চিনেই মানে তার কবরটা আর কি দোয়া পড়তে থাকি, আমি দোয়া দুরুদ পড়তে থাকি। আমাকে যেভাবে আমার ফুপি শেখাই দিছিল দোয়াগুলো পড়তে হয়, আমি সেভাবে পড়ি। পড়ার পরে জানি না কিভাবে মানে সবকিছু শেষ হয়ে যায়। আসলে তখন ওই যে মাটি কাঁপছে, এই আওয়াজটা আসছে, এমনকি ওই কান্নার আওয়াজ, সবকিছু থেমে যায়। সে দোয়ার পরে থেমে যায়। আমারও তখন মানে একটা এতক্ষণ যেরকম একটা মানে ছিল যে শরীর কেমন কাটা দিচ্ছিল, ভয় লাগছিল মনে, এগুলা সবকিছু একবারেই থেমে যায়। তখন আমি কবরস্থানের ভিতরে, তারপরে হচ্ছে আমি যে হারাই গেছিলাম, তখন হলো আমি মেসেজ দেখলাম যে তখন হচ্ছে ফ্যামিলি গ্রুপে তখন বাবা বলছে যে মানে হনুমান টনুমান থাকতে পারে বা কিছু, তখন চলে আয়, ঠিক আছে। কিন্তু তখন মানে আমি একদম নর্মাল হয়ে গেলাম, মানে পরিবেশটাও। আমি ফ্যামিলি গ্রুপে ওখান থেকে মেসেজ দিছিলাম, কিন্তু তারা সবাই ঘুমাচ্ছিল। আমার ফ্যামিলি গ্রুপে হচ্ছে আমি মানে মেসেজ দিছিলাম যে মানে কোন দিকে গেট, তারপরে আর কি যে রাস্তাটা মানে এদিকে না ওইদিকে, কোন দিকে যেতে হবে আর কি কবরস্থানের ভিতর থেকে। আমি বের হওয়ার পরে মানে অনেকক্ষণ পরে তো আমি বললাম না যে আমি তো ওই যে দৌড়ায় যাওয়ার পরে আমি তো ভুলে গেলাম যে গেটটা কোন দিকে। তখন হচ্ছে আমি গ্রুপে একটা মেসেজ দিছিলাম যে গেটটা কোন দিকে, কিন্তু তারা সবাই ঘুমাচ্ছিল, তাই তখন তারা আর কি কেউ আমাকে বলতে পারেনি। তারপর আসলে যখন সবকিছু থেমে যায়, তখন হচ্ছে আমি গেট থেকে বের হয়ে সব নর্মাল হওয়ার পরে, এবং তখন হচ্ছে আমাকে গেটের বাইরে দাঁড়ায় থাকা কয়েকজন আন্টি তারা হচ্ছে আমাকে বলে যে তুমি এরকম করে কবরে যাচ্ছিলা, আমরা তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখে, তোমাকে দেখতে যেন কেমন লাগছিল, আমরা তোমাকে বলার চেষ্টা করলাম কিন্তু যেও না কবরে ভাবে একা একা, কিন্তু বলতে পারলাম না। আবার এভাবে কি কেউ কবরে যায় নাকি, এভাবে চুল খোলা রেখে কি কেউ কবরে যায়, মানে তারা অনেকটা আমাকে বকা দিচ্ছে। তারা, আমি কিন্তু তাদের চিনি না, তারা বলছে যে আমরা ভাবছি যে কোন বাসায় আসছো তুমি, তো তারা হচ্ছে আমাকে বলে যে আমরা তোমাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে আমরা মনে করলাম যে তুমি কি বাসা থেকে ঝগড়া করে চলে আসলো নাকি, রাগ হয়ে চলে গেল নাকি, এভাবে কেউ কবরে যায় নাকি, এত সাহস কিভাবে হয় একটা মেয়ের, মানে মেয়েদের তো আসলে কবরস্থানে যাওয়ারই কথা না। তো তারপরে মানে তারা আমাকে না করতে চেয়েও পারে নাই, মানে তারাও বলছে যে কিছু একটা হয়েছিল যে তারাও পারে নাই আমাকে বলতে। তো তারা নাকি অনেকক্ষণ ওয়েট করছিল আমার জন্য, তারা কিন্তু চেনে না আমাকে, কিন্তু তারা ওয়েট করছিল আমাকে বলার জন্য, কিন্তু আমি হচ্ছে তারা বলতে পারি না। আমিও আসি না, আসলে আমি তো ভিতরে হারাই গেছিলাম, আমার এত কাহিনী যে হয়ে গেছে এর মধ্যে, আমি সেটা আসলে বলার কোনো ইয়ে ছিল না। মানে আমি আসলে তারপরে অনেকটা চুপ হয়ে যাই, কারণ এগুলো আমার সাথে হবে সেটা আমি আসলে আশা করি নাই। তারপরে আমি হচ্ছে ঢাকা চলে আসি এবং খুবই উৎসাহ নিয়ে আমি ভিডিওটা করছি আমার মা আর আমার ভাইকে দেখানোর জন্য। আমি সেই ভিডিওটা খুঁজতে থাকি এবং মানে বের করার জন্য যে আমি এখন দেখাবো, জাস্ট ওদের বলছি যে আমি নিয়ে আসবো, আমি সেটা খুঁজতে থাকি। আপনি বিশ্বাস করবেন না, আমি আগের পরের যত ভিডিও ছিল সবকিছু আছে, আমি ফুলের ছবি তুলছি, আমি কবরের ছবি তুলছি, আমি ভিডিও করছি, সবকিছু আছে, কিন্তু ওই যে কান্নার সময় যে আমি ভিডিওটা করলাম টোটালি নাই, একদমই নাই। তারপরের ভিডিও আছে, আগের ভিডিও আছে, শুধু ওটা নাই। সেটা দেখে আমার অনেক অনেক ভয় লাগতে থাকে।
তারপরে আমি আমার সাথে মূলত কিছু জিনিস ঘটে, মানে তারপর থেকে আর কি আমার সাথে এরকম জিনিস হতে থাকে যে কেউ আমাকে বলছে যে ফোনের লাইটটা জ্বালায় রাখো, কারণ একটু পরে কারেন্ট চলে যাবে আর ডিম লাইটটা বন্ধ হয়ে যাবে। কে বলে আমি আসলে বুঝতে পারি না, আমি খুব অবাক হই যে কে বললো, কিন্তু আমার খুব ভয় লাগে। আমি সত্যি তাই করি, আমি হচ্ছে ফোনের লাইটটা জ্বালায় রাখি, কারণ ডিম লাইটটা বন্ধ হয়ে গেলে, সব অন্ধকার হয়ে গেলে আমি একা অনেক ভয় পাবো। আমি তারপরে আসলে আমার রাতের বেলা ফ্রিজ থেকে আমার খাওয়ার অভ্যাস আছে, তো আমি এমনি হচ্ছে ফ্রিজটা খুলতে যাই এবং কেউ আমাকে আবার বলে এখন কারেন্ট চলে যাবে, এই মুহূর্তে চলে যাবে। আর তখন তো আমি ফোনটা নিয়ে আসি না, আমি তো ফোনটা বিছানার উপর রেখে আসি। ওই মুহূর্তে আমি ফ্রিজটা খোলার সাথে সাথে কারেন্টটা চলে যায়। মানে এটা কোনো মানুষের কণ্ঠ না, আবার এমন না যে নাকি সুরে, এটা বাতাসের মতো আমাকে বলছে। আমি সেটা করলাম, আমি ফোনটা জ্বালায় রাখলাম, কিন্তু তারপর আমি যখন গেলাম ফ্রিজের দরজাটা খুললাম, এটা বন্ধ হয়ে গেল, কারেন্টটা চলে গেল। মানে আমাকে আগে থেকে বললো, আর আমি চিৎকার দিতে যাবো তার আগে আর কি আমার ভাই দরজা খুললো এবং আমি অনেক ভয় পেলাম। এর আগে আমাকে কখনোই আমাকে বোবা জিন ধরে নাই, মানে এটাও আমি বিশ্বাস করতাম না আসলে। কিন্তু সেদিন হচ্ছে আমার মা পাশে শুয়ে থাকে রাতের বেলা, আমার হঠাৎ করে আমার দমটা বন্ধ হয়েছে, আমি চোখ খুলি, আমি কিন্তু কিছু দেখতে পাই না, কিন্তু আমার হাত আটকানো, হাতটা উঠানোর শক্তি নাই আমার। আমি গলা দিয়ে, আমার মা আমার ঠিক পাশে একদম লাগানো ভাবে শুয়ে আছে, কিন্তু আমি আমার মাকে ডাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, আমার কষ্ট হচ্ছে শ্বাস নিতে, মনে হচ্ছে আমি সোজা হয়ে শুয়েছিলাম, তো আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি হাতও তুলতে পারছি না, আমার মাকে আমি ডাকতে পারছি না যে আমি এইটুকু বলবো যে মা আমার কোনো শক্তি নাই গলায়, আমার জাস্ট এরকম নাই। তো এরকম মানে বোবাজিন আসে, মানে কিছুক্ষণ পর চলে যায়, তারপর আমি শ্বাস নেই এবং তারপর আমি নর্মাল হই। এই ঘটনাটার পর থেকে আমার হ্যালুসিনেশন হতো, আমি বুঝতে পারতাম যে আমার এটা হয়তো হ্যালুসিনেশনই হচ্ছে, কিন্তু আমার জিনিসটা খুব ভয় লাগতো, যেটা হচ্ছে আমি দেখতাম যে আমি শুয়ে আছি, আমার বাসায় বিড়াল আমার পাশে যে থাকে ও উঠছে, সে আমি দেখতে পাচ্ছি যে ও আলমারির উপর থেকে উড়ে উড়ে জানলার কাছে যাচ্ছে, আবার জানলার কাছে উড়ে উড়ে আলমারির উপর যাচ্ছে। আমি এটা দেখি, আমি ভয় পাই, তারপর আমি আমার মাকে বলি আমি নিজেই আমার মাকে বলবার, মা ভয় পেয়ে যাবে, আমি নিজেই বলি যে এটা হয়তো আমারই হ্যালুসিনেশন হচ্ছিল, মানে এটা অসম্ভব। আমি দেখতে থাকি যে এরকম হচ্ছে, বিড়াল উঠছে। পরে হচ্ছে যখন এরকম হয়, আর যে স্বপ্নের কথা বললাম যে আমার স্বপ্নে খুবই মানে খারাপ খারাপ জিনিস দেখে আমার ঘুম ভেঙে যাচ্ছে, আমার স্বপ্ন এরকম বাজে বাজে স্বপ্ন আসছে, সাপ আসছে স্বপ্নে, তারপর বিভিন্ন এরকম জিনিসগুলো হচ্ছে, ভিন্ন ভিন্ন প্রাণী, সাপ এরকম আসছে, বিভিন্ন খারাপ স্বপ্ন দেখছি। তো স্বপ্ন যেহেতু বলতে হয় না কাউকে, তাই আমি ওটা করছি। তারপর হচ্ছে আর কি আমার মাকে আমি সবই বলতাম। তারপর আমার মার একটা কাজিন আছে, উনি হচ্ছে মানে তাবলিগ করে এরকম আর কি, একটু জানে। তো আম্মু তাকে বললো যে ও তো এরকম মানে কিছু দেখে, ওর তো সাথে এরকম কিছু হয়, ভয়ও পায়, তাহলে আপনি কিছু বলেন যে ও কি করতে পারে। তখন সে আমাকে কিছু জিনিস শেখায় দিল যে এরকম করতে হবে আটকানোর জন্য, সেটাকে কি যেন বলে, যে শরীর আটকানো বা রুম আটকানো এরকম কিছু বলে, তো বলে সেগুলো করতে। তো আমি সেই মামার কথা শুনে আমি রেগুলার সেটা করি না, কিন্তু আমি 2 দিন করি, পরের 2 দিন, এবং তারপর থেকে মানে এই বেশি দিন হয়নি, তারপরে আর 1 মাসও হয়নি, তো তারপরে আর কি কিছু হয়নি আর সেরকম। এখন তারপর থেকে আর কি নর্মাল আছে, তবে আমি অনেক ভয় পাই যেটা বললাম, কিন্তু সব নর্মাল। তারপর কিন্তু যখন সব শেষ হয়ে যায়, মানে আমি দোয়া পড়ার পর যখন যে কবরের আওয়াজ, ওই বিচ্ছিরি আওয়াজ এগুলো বন্ধ হয়, তখন সেই ওয়েদারটাও ঠিক হয়ে যায় একা একাই।